হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ফ্রেন্ড নওরিনের ব্রাইডাল শাওয়ার ভিডিও। আমরা ওর জন্য একটা সারপ্রাইজ ব্রাইডাল শাওয়ার অ্যারেঞ্জ করেছিলাম, যেটার ব্যাপারে ও আর কি জানতো না। জিনিসটা এমন হয় যে আমাদের ইংলিশ কোর্সের জন্য একটা ভিডিও বানাতে হতো আর কি, যেটাতে সবার 2 মিনিটের একটা করে স্পিচ থাকতে হবে। সো আমরা প্ল্যান করেছিলাম যে আমরা একটা ভ্লগিং ভিডিও করব। সো এটার জন্য আর কি আমাদের দ্য রেড উইন্ডটা যাওয়ার কথা ছিল। সো নরিন এটাই জানতো যে আমাদের ভিডিওর জন্য আমরা হচ্ছে রেড উইন্ডোতে যাচ্ছি আর লাইক হ্যাং আউট আর কি ফ্রেন্ডদের। রেড উইন্ডো ক্যাফেটা হচ্ছে গুলশানে সুশিতের অপোজিটে। মেইনলি এই ক্যাফেটা চুজ করার পেছনে রিজনটা হচ্ছে আমরা চাচ্ছিলাম এমন একটা জায়গায় যেতে যেখানে হচ্ছে আমরা খুব কমফোর্টেবলি ভিডিও বানাতে পারবো, বিকজ আমাদের লাইক সবার যেহেতু 2 মিনিট করে স্পিচ দিতে হতো একটা ভিডিওতে, সো আমাদের একটা লং ভিডিও লাগবে অ্যান্ড আমরা কেউই লাইক অতটাও কমফোর্টেবল না যে সবার সামনে একদম ভিডিও টিডিও বানাবো। সো লাইক আমরা চাচ্ছি যে একটা কোনো একটা প্লেসে যেতে যেখানে মানুষ একটু কম থাকবে and আমরা কমফোর্টেবলি ভিডিও বানাতে পারবো আর হচ্ছে ব্রাইডাল শাওয়ারটাও সেলিব্রেট করতে পারবো। মেনলি সানজানি সবার আগে আসে, তারপর ও আর কি গাড়িতে ওয়েট করছিল, তারপর আমিও আসলাম। আমরা দুজন ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে ফার্স্টে দেখলাম যে মানুষজন মানে একদম নাই বললেই চলে, তো এটা আমাদের জন্য খুব ভালোই হয়েছে। যাই হোক, তারপর ওদের ইন্টেরিয়রের আমরা ভিডিও করছিলাম আর কি, আর দেখছিলাম কোথায় কি আছে, খুব সুন্দর লেগেছে। আর এটা হচ্ছে আমার ফেভারিট পার্ট ওদের ক্যাফে, সেটা হচ্ছে ওদের এই যে কেক রাখা জায়গাটা, মানে ওদের কেক গুলো এত সুন্দর। আমরা এগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আসলে কখনো এরপরে ওদের থেকে কেক ট্রাই করা যায়। তারপর এই যে কেক, স্যাশে, চকলেট বুকে এগুলো হচ্ছে আমরা গুছিয়ে মানে সাজিয়ে রাখছিলাম, কারণ সেদিন ফোন দিয়েছিল যে ওরা কিছুক্ষণের মধ্যে আসছে। তারপর এই যে শিহরিন আর নরিন একসাথে চলে আসে। নরিন তো এক্সপেক্টই করে নাই যে মানে ওর ব্রাইডাল শাওয়ার অ্যারেঞ্জ করেছি আমরা। যাই হোক, তারপর সানজানা হচ্ছে ওকে ওয়েলকাম করে চকলেট বুকে দিয়ে। তো যেহেতু ও জানতো না যে মানে ব্রাইডাল শাওয়ার টাইপের কোনো কিছু হবে, ও আর কি সিম্পলি এসেছে আর খুব সবসময় খুব সিম্পলি থাকে, নর্মাল লিপস্টিক দিয়ে চলে আসছে এরকম আর কি। বাট যেহেতু ও হচ্ছে আজকে স্পেশাল গেস্ট, সো আমি মিলে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সাজানোর পরে মুখে হচ্ছে স্যাশে পরিয়ে দিচ্ছে শেরিন, কত সুন্দর লাগছে। আর হচ্ছে এইগুলোও আমরা আসলে ক্লিপস নিচ্ছিলাম, বিকজ আমাদের এটা হচ্ছে ভিডিও করে আবার মানে আমাদের অ্যাসাইনমেন্টে জমাও দিতে হতো। তারপর এটা হচ্ছে পিছনের দিকে আর কি একটা ওপেন প্লেস টাইপের, খুব সুন্দর ছবি আসে এখানে যেহেতু সানলাইট ডিরেক্ট পড়ছে আর কি। সো এখানে হচ্ছে জানা বলে দিচ্ছে যে নবীনকে কিভাবে পোস্ট দিতে হবে বা কিভাবে পোস্ট দিলে ভালো ভিডিওস আসবে। এখানে হচ্ছে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি, নরিনের সিঙ্গেল ভিডিও, অনেক স্ন্যাপ নিয়েছি, তারপর হচ্ছে আমরা গ্রুপ ফটোস খুব তুলেছি আর কি। তারপর মানে এগুলো করতে করতে আমাদের একটু গরমও লেগে গিয়েছে, বিকজ অনেকক্ষণ ধরে ভিডিওস বানাচ্ছি এগুলা করছি। তারপর আমরা চিন্তা করলাম যে আমরা অ্যাপিটাইজারটা অর্ডার করে ফেলি, অ্যাপিটাইজারটা দিয়ে স্টার্ট করি আর কি খাবার। সো আমরা হচ্ছে মেনু দেখছিলাম। মেনু আসলে আমরা বাসায়ও দেখে দেখে এসেছি। সো এখানে মেনু টেনু দেখার পর আমরা ভাবলাম যে অ্যাপিটাইজার হিসেবে আমরা 2টা জিনিস নিই, তারপর খাই। তারপর আমরা আর কি আবার একটু রেস্ট করব, ভিডিও করব, মাঝখানে কেক কাটিং করব, দেন হচ্ছে আবার মেইন কোর্সটা অর্ডার করব। সো অ্যাপিটাইজার হিসেবে আমরা নিয়েছিলাম হচ্ছে ক্র্যাব চিজ রোল আর হচ্ছে সি ফুড টেম্পুরা। সি ফুড টেম্পুরাটা সার্ভ করেছিল ওয়াসাবি মায়ো দিয়ে, আর ক্র্যাব চিজ রোলটা সার্ভ করেছিল সুইট চিলি সস দিয়ে। অ্যান্ড দুইটারই টেস্ট খুবই ভালো ছিল। বাট যদি বলি যে কোনটা বেস্ট, দেন হচ্ছে সি ফুড টেম্পুরা, মানে এটা হচ্ছে একদম টপ নচ। এটা মানে রেড উইন্ডো তো গেলে এটা ট্রাই করতেই হবে। তারপর আমরা আর কি অ্যাপিটাইজার এনজয় করছিলাম 4 জন মিলে, আর অনেক গল্প টল্প করেছি। সো অ্যাপিটাইজার খাওয়ার পর আমরা আবার কিছুক্ষণ ছবিও তুলেছি। দেন আমরা চিন্তা করলাম যে আমরা কেকটা কাট করে ফেলি। সো কেকটা কাটার আগে সানজানা আর কি কিছু কেকের ক্লিপস তুলে রাখছে। দেন এই যে নরিন কেক কাট করলো, কেক কাট করার পর আমাদেরকে খাইয়ে দিল, আমরা ওকে খাইয়ে দিলাম। সো এখন যদি কেকের কথায় আসি, কেকটা হচ্ছে আমরা আমাদের একটা ফ্রেন্ডের বোনের পেজ মানে কাজিনের পেজ থেকে নিয়েছি, বাডিস 5 কেকের পেজের নাম। সো কেকটা হচ্ছে আমরা একদম যেরকম দিয়েছিলাম ডিজাইন, ঠিক ওইভাবেই ডিজাইনটা করেছে। লাইক
খুবই সুন্দর হয়েছে। অ্যান্ড টেস্টের কথা যদি বলি, মানে খুবই ভালো একটা টেস্ট আসছে। আবার আমরা অনেক মেনু ঘাটাঘাটি করলাম, করার পর ৪ জন সেম খাবারই অর্ডার করে দিয়েছি। সো এটা হচ্ছে ওদের নিউলি লঞ্চড একটা মেনু থেকে দেয়া। এখানে ছিল হচ্ছে রাইস, বাফেলো উইংস, ইংলিশ রোস্টেড ফ্রাইড চিকেন, সল্টেড ভেজিটেবল, আর হচ্ছে ৪ জনের ৪টা লেমনের ছিল। তো খাবারটা ভালো ছিল, বাট কেকটা খেয়ে আমরা সবাই অনেক বেশি ফুল হয়ে গিয়েছিলাম। আমরা খাবার শেষ করতে পারিনি, পরে পার্সেল করে বাসায় নিয়ে আসতে হয়েছে। খাওয়া দাওয়া শেষে তারপর আর কি আমরা বের হয়ে যাই। সানজানা হচ্ছে কিছুক্ষণ আগেই চলে গিয়েছে, আর আমি, নরিন আর শিহরিন একসাথে বের হই, আর আমি ওদেরকে বাসায় ড্রপ করে দিই।